আসসালামু আলাইকুম। পাইপ ফিটার ট্রেনিং সেন্টার থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার প্রাণপ্রিয় নতুন পাইপ ফিটার ছাত্র ভাইয়েরা, আপনাদের জন্য আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। সেটি হচ্ছে বেবেল কাটার সূত্র কি? আসলে বেবেলটা কিভাবে কাটবেন এর বিস্তারিত আলোচনা। তো আসলে আমরা আগে জানবো আসলে বেবেলটা কি? এটা আমাদের সর্বপ্রথম আমাদের জানতে হবে। তো বেবেলটা হচ্ছে আপনারা দেখেন এই যে একটা পাইপকে ঘষে আরেকটা পাইপের সাথে জোড়ানোর জন্য যে গ্যাপ রাখার জন্য যে সিস্টেম করা হয় এটি হচ্ছে বেবেল। এই বেবেলটা মূলত একজন পাইপ ফিটার ফেব্রিকেটরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আসলে আপনি বেবেলটা কিভাবে মাপ দেবেন এবং কিভাবে এই বেবেলটা আপনি কাটবেন। আমাদের এই বেবেল কাটার আগে জানতে হবে আসলে আমাদের একটা বেবেলের ডিগ্রি কত। একটা বেবেলের ডিগ্রি হচ্ছে 37.5 ডিগ্রি। মূলত এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড একটা ডিগ্রি। আমাদের স্ট্যান্ডার্ড ডিগ্রি আছে, এটা আমাদের প্রত্যেকটা প্রজেক্টে এই ডিগ্রিতে বেবেলটা কাটতে হবে। এটা হচ্ছে মূল নিয়ম। এখন আসলে বেবেলটা কাটার সূত্রটা কি? অর্থাৎ এই যে একটা পাইপ, আমি পাইপ সোজাসুজি করে কাটছি, তাহলে আমি এই পাইপটা কতটুকু ঘষলে আমার এই যে একটা মার্কিং আমি কিভাবে করব। অর্থাৎ আমি পাইপের মুখ থেকে ঘষতে ঘষতে এই দাগ পর্যন্ত যদি আসি, তাহলে আমার 37.5 হবে। তো আসলে এর সূত্রটা হচ্ছে tan ডিগ্রি, tan ডিগ্রি ইনটু পাইপ থিকনেস। অর্থাৎ অর্থাৎ tan ডিগ্রি, এই tan ডিগ্রি বলতে বোঝাচ্ছে আপনি কত ডিগ্রিতে এই বেবেলটা তৈরি করবেন। নাম্বার 2 পাইপ থিকনেস, অর্থাৎ যে পাইপটা আপনি কাটে বেবেল করবেন ওই পাইপটা মোটা, থিকনেস মানে কি মোটা, মোটা কত বা তার পুরুত্ব কতটুকু। তো আমরা একটা করে দেখি, তাহলে tan ডিগ্রি, তাহলে আমি কত ডিগ্রিতে কাটবো? 37.5 ইনটু পাইপ থিকনেস। পাইপ থিকনেস ধরেন আমি 10 mm, একটা পাইপের থিকনেস আছে 10 mm। তাহলে আমার যদি আমি এটা গুণ করি, তাহলে আপনি গুণ করলে আসবে 7.67 বা 8 mm। এই 8 mm, অর্থাৎ আপনি এই যে দাগটা দেবেন, আপনার এই যে সোজা যে পাইপের মাথাটা জেড থেকে আপনি 8 mm এখানে একটা মার্কিং করবেন, এখানে একটা মার্কিং করে মাঝখানে একটা করবেন করে রেপ রাউন্ড দিয়ে, রেপ রাউন্ডটা আপনি সুন্দর করে আপনি এভাবে দাগ দিয়ে, অর্থাৎ ঘষতে 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 যখন আপনি, তাহলে এরকম হয়ে যাবে। তাহলে আমাদের হচ্ছে আমরা বেবেল কত ডিগ্রিতে কাটবো, এটা হচ্ছে তার ফর্মুলা, যে tan ডিগ্রি ইনটু পাইপ থিকনেস। আমরা সূত্রটা মনে রাখবো, tan ডিগ্রি ইনটু পাইপ থিকনেস। tan ডিগ্রি মানে আপনি কত ডিগ্রিতে কাটবেন, পাইপ থিকনেস মানে যে পাইপটা কাটবেন এর কত ঠিক মোটা, পুরুত্ব থিকনেস মানে কি মোটা বা পুরুত্ব। তো আপনি ঠিক এভাবে যদি করেন, তাহলে আপনি মার্কিং করে যদি আপনি গ্রাইন্ডিং করেন, সেক্ষেত্রে ওই দাগ পর্যন্ত যখন আপনি যাবেন, এই 8 mm পর্যন্ত যখন আপনি ঘষে আসবেন, তখন আপনার এই বেবেলটা 37.5 ডিগ্রিতে হবে। এটি ছিল হচ্ছে আমাদের বেবেল কাটার আর ফর্মুলা, যে আসলে এটা কিভাবে আমরা কাটবো। এর পরবর্তী ভিডিও দেব ইনশাআল্লাহ, কাটার পরে আপনি কিভাবে চেক দিবেন, এর পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ। তো এটি ছিল আজকে আমাদের আলোচনা। তো প্রিয় ভাইরা যে যেখান থেকে দেখছেন, আমি প্রত্যেকটি বিদেশি ইচ্ছুক ভাইদের বলবো, আপনারা স্কিল না হওয়া পর্যন্ত, অর্থাৎ কাজ না জেনে আমরা কেউ বিদেশ যাব না। আমি দীর্ঘ 11টি বছর সৌদি আরবে, সেখানে আমি দেখেছি যত বিপদ যত সমস্যা তার একটি কারণ কাজ না জানা। আলহামদুলিল্লাহ বাংলাদেশের অনেক দূর দূরান্ত থেকে আমার এখানে কাজ শিখতেছে অনেক ছাত্র ভাইরা। তো আপনারা আসুন, কাজ শিখুন, আপনার সুন্দর ভবিষ্যৎ গড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।